তৃণমূল কংগ্রেস আকাশ থেকে পড়েছে। তৃণমূল কংগ্রেস এই নামকরণ ঠিক হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চিন্তন বৈঠকে। কংগ্রেসকে ভাঙতে হবে, কংগ্রেসকে ভাঙতে হলে কংগ্রেসের নামটা রাখতে হবে, আর তার সঙ্গে তৃণমূল যুক্ত করে এর সঙ্গে যুক্ত হয়ে গেল নির্বাচন যখন আসবে নির্বাচনের প্রতীক কী হবে কে ঠিক করেছে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির আছে পদ্ম ফুল, এখানে দুটো ফুল থাকবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটা আমি শুধু ফালতু বলছি না। পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেটা কি পরিবেশ পরিস্থিতি? মানুষের ওপর শোষণ, মানুষের ওপর অত্যাচার তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সেটা সারা দেশে, সারা পৃথিবীতে এবং আমাদের রাজ্যে এই ধরনের অবস্থা তো ছিল না। আমাদের রাজ্যে এই ধরনের অবস্থা ছিল না, যে অবস্থা তৈরি হয়েছে। আমি একটা বিষয়ের ওপর আপনাদের কাছে বক্তব্যটা একটু উল্লেখ করতে চাই। আপনারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাকে আপনারা জানেন, চেনেন, সবাই জানেন আমি তা বলতে পারবো না, অনেকেই জানেন, চেনেন, বোঝেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি, তাকেও অনেকে জানেন, চেনেন, বোঝেন একটু কম। বোঝেন কম এই জন্য বলছি যে এই পরিষদীয় ব্যবস্থার মধ্যে নির্বাচন একটা বিষয়। নির্বাচনে যখন এই তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের যেসব কার্যকলাপ যা মানুষ পছন্দ করে না, তার জন্য বামপন্থীদের একটা অংশ, কথা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কতজন সিপিআইএম এর সঙ্গে যুক্ত, বামপন্থীদের একটা অংশ, তারা আগে রাম পরে বাম এই কথায় তারা কিন্তু তারা পথ চলার চেষ্টা করেছে কোনো অঞ্চলে, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে। এই কথাগুলো কারা বলেছে? আগে রাম পরে বাম বলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে চেনা যায় না। আপনারা অনেকে হয়তো এখানেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কেউ থাকতে পারে, অসম্ভব নয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দেখলেই চেনা যায় না এ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, না, চেনা যায় না। তারা আমাদের লোকেদের কান ভারী করেছে, এবার পারবি না, ছাড়, এবার রামের দিকে যা, পরে বাম করা যাবে, তৃণমূলকে হারাতে হবে। পঞ্চায়েতে 2018 সালে পঞ্চায়েতে বহু জেলাতেই এরকম ঘটনা ঘটেছে। আপনাদের জেলাতেও ঘটেছে, আপনাদের পাশের জেলাতেও ঘটেছে। এমনকি যখন একটা জেলা ছিল তখন তো পশ্চিম মেদিনীপুর ছিল, পূর্ব মেদিনীপুর ছিল বা ঝাড়গ্রাম ছিল তা না, মেদিনীপুর ছিল। সেখানে সব জায়গাতেই হয়েছে, সব জায়গাতে না, সব জেলাতেই কিছু না কিছু হয়েছে। দ্বিতীয়ত প্রশ্ন, তৃণমূল কংগ্রেস আকাশ থেকে পড়েছে। তৃণমূল কংগ্রেস এই নামকরণ ঠিক হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চিন্তন বৈঠকে। কংগ্রেসকে ভাঙতে হবে, কংগ্রেসকে ভাঙতে হলে কংগ্রেসের নামটা রাখতে হবে, আর তার সঙ্গে তৃণমূল যুক্ত করে এর সঙ্গে যুক্ত হয়ে গেল নির্বাচন যখন আসবে নির্বাচনের প্রতীক কী হবে কে ঠিক করেছে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির আছে পদ্ম ফুল, এখানে দুটো ফুল থাকবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটা আমি শুধু ফালতু বলছি না।
বিজেপির পক্ষ থেকে তার সুপারিশ করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে প্রতীকের ব্যাপারেতে। ফলে ফ্রি সিম্বল না, এটা স্টেট রিজার্ভ সিম্বল। তৃণমূল কংগ্রেসের এখন তার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করল, এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক ওই জোড়া ফুল তৈরি করেছে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে তৈরি হয়েছে, দায়ী হিসাবে কাজ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দেখা যায় না, চেনা যায় না, অসংখ্য স্কুল পরিচালনা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিভিন্ন নামে। কোনো একটা নামে স্কুল সব জায়গায় নেই, বিভিন্ন নামে। আগে শুরু করেছিল সরস্বতী বিদ্যা মন্দির দিয়ে, এখন বিভিন্ন নামে। যখন যেই নামটা ভালো হয়, শ্যুট করে, সেই নাম দিয়ে। এই পরিবেশ থেকে উদ্ধার করতে হলে পর আজকে এখানে মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে আপনারা সবাই মিলিত হয়েছেন। এই সুযোগে এই কথাটা বলে রাখি যে এ ধরুন পাশের রাজ্য বিহার, নির্বাচনী পর্যালোচনা হবে, কিন্তু প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে যেসব ফ্যাক্টরগুলো কাগজে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, তার কিছু কিছু সত্যতা আছে।